নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পাঁপড় তৈরির রেসিপি। বন্ধুরা, এই পাঁপড় ময়দা দিয়ে বানানো। বন্ধুরা, এই পাঁপড় বানানো খুবই সহজ। বন্ধুরা, এই পাঁপড় যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকানের পাঁপড় কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। ভীষণ সুস্বাদু এই পাঁপড়। কী করে বানাবেন এই পাঁপড়? তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, পাঁপড় বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এই 1 বাটি ময়দা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এখন দিচ্ছি 4 চামচের হাফ চামচ লবণ। লবণটা আমি ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, পাঁপড় বানাতে গেলে লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো, তা না হলে পাঁপড়গুলো শুকিয়ে গেলে তখন কিন্তু বেশি নুন হয়ে যাবে। ময়দার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো, সেই জন্য আমি অল্প অল্প করে জল দেবো। আর বন্ধুরা, আমি হাত দিয়ে মাখবো। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন। এখানে বন্ধুরা আমি ময়দার বাটির মাপে 1 বাটি জল দিয়ে এটা মেখেছি। তো আবারও আমি 1 বাটি জল নেব। বন্ধুরা, এটা একটা পাতলা এবং স্মুথ ব্যাটার তৈরি হবে। এখানে বন্ধুরা আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম স্মুথভাবে তৈরি হয়। বন্ধুরা দেখুন, এখানে আমি 2 বাটি জল দিয়ে ব্যাটারটা বানিয়েছি। তো এর মধ্যে আমি আবারও জলের পরিমাণটা বাড়িয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2 বাটি জল দিয়েছিলাম। দেওয়ার জন্য আমি আবারও 1 বাটি নিয়েছি। এ থেকে আমি আবারও হাফ বাটি জল দিয়ে দিলাম। তো হাফ বাটি জল দেওয়ার পর আমি আবারও অর্ধেক জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমি যে বাটির মাপে 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটির মাপে আমি 3 বাটি জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরা হাফ চা চামচ। এই জিরাটা আমি শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, আর সেটাকে আমি আধা গুঁড়ো করে নিয়েছি। এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সব কিছু আবার আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাব গ্যাসের চুলার কাছে পাঁপড়গুলো বানানোর জন্য। বন্ধুরা, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জল। জলটা আমি ফুটতে দিলাম। আমি পাঁপড়গুলো তৈরি করার জন্য এরকম স্টিলের থালা নিয়েছি, আর এই থালাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি প্রথমে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপরে আবারও দিয়ে দিলাম হাফ হাতা। এবার দিয়ে থালাটা এইভাবে ধরে চাড়িয়ে দেব। থালার মধ্যে ব্যাটারটা আমি চাড়িয়ে দিয়েছি। এদিকে কড়াতে জলও ফুটতে শুরু করেছে। এখন আমি কড়ার উপরে এই থালাটা বসিয়ে দেবো। আর বন্ধুরা, ঢেকে দিচ্ছি আমি 1 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি আবারও একটা থালার মধ্যে ব্যাটার দিয়ে রেডি করে নেব। মিনিট খানেক পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার এই থালাটাকে আমি নামিয়ে নেব। আবারও একটা আমি ব্যাটারের থালা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ঢেকে দিলাম। বন্ধুরা, একই রকমভাবে আমি এই থালাটাকেও নামিয়ে নেব। বন্ধুরা, থালার এই পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে আমি একটু এইভাবে ছাড়িয়ে দেব। তারপর বন্ধুরা, ধীরে ধীরে এইভাবে আমি পাঁপড়টাকে উঠিয়ে নেব থালা থেকে। বন্ধুরা দেখুন, কত সুন্দরভাবে থালা থেকেই পাঁপড়টা উঠে গেছে। এখন এই পাঁপড়টাকে আমি ছোট ছোট করে কেটে নেব। সেই জন্য আমি একটা এরকম ধারালো গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসটাকে এইভাবে আমি বসিয়ে পাঁপড়গুলো তৈরি করে নেব। বন্ধুরা, পাঁপড়গুলো কেটে নেওয়ার পর বাকি যে অংশগুলো রয়েছে এগুলো দিয়েও আমি আবারও পাঁপড় বানিয়ে নেব।
একই রকমভাবে আমি বাকি পাঁপড়গুলো তৈরি করে নেব। আর বন্ধুরা, অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গোল করে নেব। বন্ধুরা, এইগুলো তৈরি করার জন্য এরকম একটা প্লাস্টিক নিয়েছি। এবার প্লাস্টিকের এই অংশে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে অন্য প্রান্তটা চেপে দিলাম, দিয়ে একটা এরকম থালা দিয়ে আমি এভাবে চাপ দিয়ে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাঁপড়টা রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি লেচিগুলো তৈরি করে নেব। এখন আমি সমস্ত পাঁপড়গুলো রোদে শুকানোর জন্য ছাদে চলে যাব। বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি। ছাদের উপরে একটা পলিথিন মিলে দিয়েছি, তার উপরে আমি পাঁপড়গুলো এভাবে শুকাতে দেবো। পাঁপড়গুলো সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পর আবার ফিরে আসব। বন্ধুরা দেখুন, সারাদিন আমি রোদে পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম ঠিক দোকানের পাঁপড়ের মতোই হয়েছে। তাহলে বন্ধুরা, বাড়িতে যদি ময়দা দিয়ে এইভাবে পাঁপড় বানানো যায়, তো দোকানের পাঁপড় কি আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে? আর বন্ধুরা, একবার এই পাঁপড় বেশি করে বানিয়ে সংরক্ষণ করেও রাখা যাবে। মাঝে মাঝে খাওয়ার ইচ্ছা হলে এই পাঁপড় নিয়ে ভেজে খাওয়া যাবে। আমি এখন এই পাঁপড়গুলো ভেজে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখুন, মাত্র এক বাটি ময়দা দিয়ে কত পাঁপড় তৈরি হয়েছে। বন্ধুরা, পাঁপড়গুলো ভাজার জন্য এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে পাঁপড় দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে পাঁপড়গুলো ফুলে উঠেছে। তো বন্ধুরা, আমি তেল থেকে ছড়িয়ে পাঁপড়গুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমি একই রকমভাবে বেশ কয়েকটা পাঁপড় ভেজে নেব। তবে আজকে আমি সব পাঁপড় ভাজবো না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। আর দেখুন পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে পাঁপড় বানিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, পাঁপড় বানানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, পাঁপড়ে নুনের পরিমাণটা একটু কম দেবেন, আর পাঁপড়গুলো যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এইভাবে বড় বড় হয়ে পাঁপড়গুলো ফুলে উঠবে ভাজার সময়। তাহলে বন্ধুরা, আজকের এই পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।